শপথ নেওয়া হয়েছিল। তারপরে আজকে আপনার এই মাসের 23 তারিখ, 1 মাস কয়েকদিন, তাই না? 7 দিন। তো আমাদের আগে কদিন আগে কারণ পাচ্ছিল দিনাজপুর এই কাছে, একদম কাছে আমাদের, ওটা উনি আসছিলেন এই খাল কাটতে। এই খাল কাটা ওনার বাবা শুরু করেছিলেন সেই 1976 সালের দিকে। ওই খাল যদি আজকে কাটা অব্যাহত থাকতো তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না। আমরা এলাকার মানুষ খুব পানির সমস্যা থাকি, তাই না? আপনাদের এই রায়পুরে আসবার সময় দেখিনো গমলা সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে, গম সব পড়ে গেছে না? এটা এখন আপনার চিন্তিত যে এখন কি করবেন। আমাদের কৃষকদের ভাগ্যই এটা, যেমন আমরা মনে অনেক আশা নিয়ে গম লাগাই, তো বৃষ্টি হলে গম যায়, আর যদি শীত কমে যায় তাহলে গম যায়, তাই না? ভুট্টা লাগাই সেটাও ক্ষতি হয়, আর এবার আলু যারা লাগাইছিলেন তারা তো শুতে গেছেন, ঠিক না? ঠিক কথা খাওয়া দিত। এই সমস্যাটা আমরা বুঝি বলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়, পরে ব্যাংক থেকে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আপনার নালিশ হয়, মামলা হয়, তারপরে মামলাতে ক্লোক হয়ে কোমরের দড়ি বাঁধে ছাড় হতে যায়, ঠিক না? ওই অবস্থার পরিবর্তন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসেই তার সময় তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ শুল্ক মকুব করে দিচ্ছেন কৃষকদের জন্য, ঠিক আছে? 25 বিঘা জমির খাজনা মাফ করে দিচ্ছেন, ঠিক কথা কাউকে নয়। এই কাজগুলো করেছিলেন, কৃষকদেরকে কম সুদে ঋণ দিতেন। কৃষকদের উন্নতি না হলে মানুষের উন্নতি হবে না, আমাদের বাঁচায় রেখেছে, তাই না? ঠিক একইভাবে তারেক রহমান সাহেব ওই কাজগুলো করছেন যেগুলো কৃষকদের জন্য তাকে সাহায্য করবে। আমরা শুধু 10,000 টাকা কৃষি ঋণই মকুব করিনি, উনি করেননি। উনি ফ্যামিলি কার্ড, যেটা উনি ওয়াদা করছেন যে সব মায়েদের বাড়ির প্রধান মেয়েদের হাতে তুলে দিবেন পর্যায়ক্রমে ধীরে ধীরে। এটার প্রথমটা আমার ঠাকুরগাতে উদ্বোধন হয়েছে, মনে আছে আপনাদের? রহিমনপুরে প্রায় 1,000 মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এটা হলো শুরু, চলতে থাকবে এবং কয়েক কোটি মহিলাকে এই কার্ড দেওয়া হবে, যারা এই কার্ডের বদলে সুযোগ সুবিধা পাবেন। কিছু যাদের টাকা দরকার তারা কিছু টাকার সাহায্য পাবেন, যাদের হাসপাতালে স্বাস্থ্যসেবা পাবেন, যাদের স্কুলে বাচ্চাকে পড়াতে বাচ্চার সুবিধা পাবেন। অর্থাৎ মহিলা একটা ক্ষমতা হইল। বাড়ি সবাই করবে যে কোনো কাম করে না, কোনো টাকা আয় করে না, তারা আবার গুরুত্ব কি? দেখা যাবে যে ওই মহিলার গুরুত্ব পরিবারে বেড়ে গেছে, ঠিক না? মা, এই জিনিসটা একটা বড় কাজ মহিলাদের জন্য করা হয়েছে। আমার সঙ্গে একমত আপনারা? ঠিক একইভাবে আমার দেওয়া হবে একটা ফার্মার্স কার্ড, কৃষককেও কার্ড দেওয়া হবে। সেই কৃষক ওই কার্ড দিয়ে আপনার বীজ, সার, সেচ সস্তা মূল্যে কিনতে পারবে। এটা সারা বাংলাদেশের কৃষকদেরকে দেওয়া হবে। আর এই যে খাল খনন, আপনারা তো এখানে দেখেন নাই যে এটা প্রায় কত কিলোমিটার, 5.8 কিলোমিটার খাল কাটা হবে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি যে এই খালটা কাটা হবে, ঠিক আছে, কিন্তু পানি আসবে কোথেকে? আরেকটা নদী আছে, নদীটাতে আমি ডিসি সাহেবকে বলছি দেখতে কি ব্যাপার, যাতে করে কন্টিনিউটিটা আমরা রাখতে পারি, ভবিষ্যতে নিতে পারি।
আরেকটা কথা বলি আপনাকে, এই খাল কাটার যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী আপনাদের সামনে বসে আছেন, কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন আমার এই ছোঁয়া আমার পাশর আপনার পঞ্চগড় এই দেবীগঞ্জ বোলা আর বাড়িতে একেবারে মোটরসাইকেল রাখা একদম লাগা। তো আমার ছাত্র খুবই কাজের ছেলে, উদ্যোগী। আমি তাকে বলছি যে ভাই প্রজেক্টটা যেন কমপ্লিট, আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি করে 20,000 খাল খনন করা হবে। ওই যে কিছু সংখ্যক নেতারা ভারতেরা খালি বেশ দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? এত করেন না কেন? তো বেশ তো নিতে পারবে না। এবার আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেসতে যাবো, আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেসতে যাওয়ার অবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে, এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই, এই বুড়া বয়সে আমাকে সরকারবেলা আপনি যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওটা ভুলায়, ওই প্রেসিডেন্ট আমার কথা বানাইতে ভুলে যাবে, ওই কথায় ভুলবেন না। আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেরোতে যেতে পারবো না। আমাকে নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? সবার আগে কি হতে হবে? সৎ হতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎ ভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দিবেন, অনেক ক্ষতি হবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমাদের রাজনীতি করেছেন, বিএনপি, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আলাদা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দেখে চলে গেলেন, তারপর আর একটা কোথাও করে নেই, মাটিও করে নেই, ওইভাবে বলি কোথায় দেখে বিলে চলে গেছে। এগুলো যেন না হয়। আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো, আপনি যদি আমাদের খারাপ খবর আছে, আমাদের ডিসি মহোদয় আমাদের সঙ্গে আর থাকতেছেন না, ওনার পারিবারিক কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমরা সবাই তাকে এখানে চাই, কিন্তু আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে তো আমরা হাত দিতে পারবো না, তাই না? আমরা দরকার আল্লাহ তার কাছে যে দোয়া করবেন, যেখানে যাবেন সেখানে যদি ভালো করবেন, এই বিশ্বাসটা আমার আছে। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি আবার বলি, আপনাদেরকে কিন্তু আরো শৃঙ্খলা রাখতে হবে। আজকে আমি এখানে চিন্তা এসে আপনাদের শৃঙ্খলা দেখিনি, এটা আমি খুব কষ্ট পাই। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর বুঝাই করবেন, তাহলে কাজটা ঠিক হবে, তাহলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে আমাদের জাতি হিসাবে যদি উপর উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপর উঠতে পারে না। এখন তো একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ রাখছে আপনার যে ইরান আর আমেরিকা ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর গাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিলে, সোয়ালা ভাঙিয়ে দিলে, কেন? দিমাগকে কি করছে, দিবা চায় না নাকি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলো কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আপনাদেরকে বলো, পান বন্ধ করে মদ বন্ধ তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দিই।
ওই রাত্রে উনি 7 দিন কাজ। এটা সবাই সাবধানে থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। সরকার আপনাদের যেটা আসছে ইনশাআল্লাহ বিএনপি সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মাতা সারা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করে চলে গেছেন তার দল এবং তাদের পুত্র তারেক রহমান সাহেব আজকে আমাদের নেতা প্রধানমন্ত্রী। তিনি একটা মুহূর্তে বসে থাকতেছেন না, কাজ করতেছেন এবং এই কাজটি সকলকে নিয়ে করতে, মানুষকে নিয়ে করতেছেন। হয় আমরা কাজ করতে চাই, আমার বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে দেখতেছেন আমাকে, তাও কি মুখে বসে আছি, আসিতেই যে এত কষ্ট করে তো আসি যাই সব জায়গায় দৌড়ে কেন, যে আমরাও তার সঙ্গে তাল দিয়ে নেতাকে সমর্থন দিয়ে আমরা এগোতে চাই। তবে সবকিছুর নিয়ম আছে, 117 দিনে 3 দিন 4 দিনে 7 দিন যে আপনি সব কিছু চায় পাই যাবে, চান দিয়ে হবে নি, সময়টা দিবেন, ধৈর্য রাখবেন। যাই হোক, আপনাদের এই খাল কাটাটা সুন্দরভাবে হোক, সেটা আমরা সবাই দেখবো। আর এই এলাকার বিশেষ করে এই মসজিদে যারা কাজ করছেন তাদেরকে আমি এটুকু কথা দিচ্ছি যে আমরা সকল শক্তি দিয়ে আপনাদের এই মসজিদকে আমরা সহযোগিতা করবো, ঠিক আছে? বসো না ভাই, প্লিজ। আপনারা আরো অনেকগুলো দাবি দিয়েছেন, এই দাবিগুলো আমাকে দিতে হবে, এই দাবিগুলো আমার কাছে সব আছে। আমরা যখন ইলেকশন করি তার আগে আমরা সমস্ত কিছু আমরা নিয়েছি আপনাদের কাছে, তাই না? এই যে রাস্তা, তারপরে আপনার হাট বাজারের উন্নতি, স্কুল কলেজগুলোর উন্নতি, মাদ্রাসার উন্নতি, প্রাইমারি স্কুলের উন্নতি। অনেকগুলো প্রাইমারি স্কুল আছে তারপরে বিল্ডিং এ নাই, আছে না? ওই আপনার হাওড়ার হাট থেকে এখন আপনি ওই দিক সুন্দরপুরে যাওয়ার রাস্তাটা একদম ধ্বংস, খারাপ হয়ে গেছে, তেঁতুলিয়া খারাপ হয়ে গেছে, রাস্তা পুরো খারাপ। এই জায়গাগুলো আমরা সব চিহ্নিত করছি। আমরা আমরা কি কি কাজ করতে হবে প্রত্যেকটা ইউনিয়নে, এগুলো আমরা সব তালিকা আমরা ইতিমধ্যে আমার মন্ত্রণালয়ের মধ্যে পড়ে। আপনার সহযোগিতা না করতে হবে না, সহযোগিতা ঠিকই ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে।